আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে থাকছে উচ্চ মাধ্যমিক 2024 এবিটিএ টেস্ট পেপার ইতিহাসের এসি 79 পেজের এমসিকিউ এবং এসইকিউ এর সম্পূর্ণ নির্ভুল সমাধান সহ আলোচনা। এর আগে কিন্তু আমরা বাংলা এবং ইংলিশের টেস্ট পেপারের প্রত্যেকটা পেজের ভিডিও আপলোড করে দিয়েছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, লিঙ্কে ক্লিক করে অবশ্যই তোমরা ভিডিওগুলোকে দেখে নিও। এছাড়া লাস্ট মিনিটের সাজেশন এই সপ্তাহ থেকে আমরা আনতে চলেছি। যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। এটা হচ্ছে ইতিহাসের এসি 79 পেজ এবং তার এমসিকিউ গুলো আগে আমরা দেখে নেব। এক নম্বরের প্রশ্ন বলছে, ইতিহাস বিজ্ঞানের বেশিও নয় কমও নয়, এটি কার উক্তি? সঠিক অ্যান্সার অপশন ডি লিখবে বিউরি। 2 নম্বরের প্রশ্ন, আধুনিক ইতিহাস রচনার পদ্ধতি হলো? সঠিক অ্যান্সার অপশন বি লিখবে সাব অল্টার্ন পদ্ধতি। 3 নম্বর দেখো, পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড পড়তো? অপশন বি লিখবে গোলমরিচকে। 4 নম্বরের প্রশ্ন, মার্কেন্টাইল বাদ শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন? অপশন এ লিখবে অ্যাডাম স্মিথ। চলো আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে 5 নম্বরের প্রশ্ন। দেখো লেখা রয়েছে যে গ্যারেন্টি ব্যবস্থা যুক্ত ছিল? সঠিক অ্যান্সার অপশন সি রেলপথের প্রসারের সঙ্গে। 6 নম্বরের প্রশ্ন, ক্যান্টন বাণিজ্যের অবসান ঘটে? সঠিক অ্যান্সার অপশন ডি 1842 খ্রিস্টাব্দে। 7 নম্বরের প্রশ্ন, রাউতোয়ারি বন্দোবস্তের জনক হলেন? অপশন এ লিখবে টমাস মুনরো। আচ্ছা নেক্সট দেখো 8 নম্বর, গান্ধী প্রবর্তিত হরিজনের অর্থ হচ্ছে? অপশন সি লিখবে ঈশ্বরের সন্তান। স্তম্ভটা দেখে নাও। দেখো একটা দেখো শ্রী নারায়ণ গুরু, এটা হচ্ছে অপশন সি করবে ভাইকম সত্যাগ্রহ। তবে দেখো দয়ানন্দ সরস্বতী হচ্ছে অপশন এ আর্য সমাজ। রামমোহন রায়, এটা হচ্ছে আমাদের ডি হবে ব্রাহ্ম সভা। এবং জ্যোতিবা ফুলে হচ্ছে সত্য শোধক সমাজ। আচ্ছা এখানে বিকল্পের মধ্যে অপশন সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। আচ্ছা 10 নম্বরের প্রশ্ন দেখে নাও, সিং চু হুই এর প্রবর্তক ছিলেন? অপশন এ লিখবে সান ইয়াত সেন। 11 নম্বর দেখো, শ্রমিকদের অবস্থার উন্নতির জন্য সরকার নিয়োগ করে? অপশন সি লিখবে হুইটলি কমিশন। 12, মুসলিম লীগের যে অধিবেশনে পৃথক পাকিস্তানের দাবি তোলা হয় সেটি হলো? অপশন এ হচ্ছে লাহোর। 13 দেখো, পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কোন খ্রিস্টাব্দে? সঠিক অ্যান্সার অপশন সি 1932 খ্রিস্টাব্দে। 14 দেখো, নৌবিদ্রোহ প্রথম শুরু হয়? সঠিক অ্যান্সার অপশন সি তলোয়ার জাহাজে। 15, ইন্দোনেশিয়ায় উপনিবেশ স্থাপন করে? অপশন বি ওলন্দাজ। 16, দিয়েন বিয়েন ফুর যুদ্ধে জয়ী হয়েছিল? অপশন এ লিখবে ভিয়েতনাম। 17, ঠান্ডা লড়াই কথাটি প্রথম ব্যবহার করেন? অপশন এ লিখবে বার্নার্ড বারুচ। নেক্সট দেখো, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান প্রবক্তা ছিলেন? অপশন বি জওহরলাল নেহেরু। 19 দেখো, ইয়াল্টা সম্মেলন হয়েছিল? অপশন এ 1945 খ্রিস্টাব্দে। নেক্সট দেখো 20 নম্বরের প্রশ্ন, পেরেস্ট্রাইকার প্রবর্তক ছিলেন? অপশন ডি লিখবে গরবাচেভ। আচ্ছা স্তম্ভটা আমরা দেখে নেব। দেখো হোমি জাহাঙ্গীর ভাবা, অপশন একটা এই হবে পরমাণু গবেষণা। তারপর দেখো তোমরা প্রশান্ত চন্দ্র মহালনবিশ, এটা হচ্ছে ডিএডটা করবে আইএসআই। আচ্ছা ডক্টর বিক্রম সারাভাই, এটা হচ্ছে বিএডটা করবে ভারতের মহাকাশ কর্মসূচির জনক। আর সুব্রহ্মণ্যম, এটা হচ্ছে আমাদের অপশন সি হচ্ছে কৃষি প্রযুক্তির উন্নতি। ঠিক আছে। আচ্ছা নেক্সট প্রশ্ন তোমরা দেখো, বলছে উপনিবেশকরণের ফলে উত্থান ঘটে? অপশন সি লিখবে তৃতীয় বিশ্বের। আচ্ছা নেক্সট দেখো, ভারতের কেন্দ্রীয় আইনসভার নিম্ন কক্ষটি হলো? অপশন বি লোকসভা। আর 14 নম্বর প্রশ্ন দেখো, প্যাট্রিক লুমুম্বা কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন? সঠিক অ্যান্সার অপশন বি লিখবে কঙ্গো। ঠিক আছে, এবারে আমরা এসইকিউ এর প্রশ্নের উত্তরগুলো দেখে নেব। পেজ এসি 81 এসইকিউগুলো দেখো। 1 নম্বরের প্রশ্ন, ভারতের কয়েকটি পর্তুগিজ বাণিজ্য কুটির নাম লেখো। কি লিখবে? গোয়া, দমন এবং বোম্বাই। 2 নম্বরের প্রশ্ন, আফ্রিকা কে কেন অন্ধকারাচ্ছন্ন মহাদেশ নামে পরিচিত? উত্তর লিখবে এইভাবে, 19 শতকের মধ্যভাগ পর্যন্ত ইউরোপবাসীর কাছে প্রায় সমগ্র আফ্রিকায় অজ্ঞাত ও অনাবিষ্কৃত ছিল, তাই আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ নামে পরিচিত।
অথবা প্রশ্ন বর্ণ বৈষম্য নীতি কোন দেশে বলবৎ হয়? সঠিক অ্যান্সার লেখো দক্ষিণ আফ্রিকা। 3 নম্বরের প্রশ্ন সোশ্যাল ডারউইনবাদের প্রবক্তাকে? উত্তর লিখবে হারবার্ট স্পেন্সার। 4 নম্বরের প্রশ্ন কোন ইউরোপীয় দেশ চীনের সঙ্গে প্রথম ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলেছিল? লিখবে কি পর্তুগাল। অথবা প্রশ্ন বক্সার প্রোটোকল কাদের মধ্যে সম্পাদিত হয়? উত্তর লিখবে 1901 সালের 7ই সেপ্টেম্বর চীনের কিং সাম্রাজ্য এবং 8 জাতির জোটের মধ্যে। 5 নম্বর প্রশ্ন 1813 খ্রিস্টাব্দের সনদ আইনের গুরুত্ব কী ছিল? লিখবে সনদ আইনে বলা হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারতীয়দের শিক্ষার দায়িত্ব নিতে শিক্ষা খাতে প্রত্যেক বছর 1 লক্ষ টাকা ব্যয় করতে হবে। 6 নম্বরের প্রশ্ন পাশ্চাত্য শিক্ষার চুঁয়ে পড়ার নীতি কী? লিখবে মেকলে প্রবর্তিত পাশ্চাত্য শিক্ষা উচ্চবর্ণের উচ্চশিক্ষা থেকে সমাজের নিচু তলায় বিস্তার ঘটার বিষয়কেই চুঁয়ে পড়ার নীতি বলে। অথবা প্রশ্ন কোন গভর্নর জেনারেল অ্যাংলি স্ট্রিট ওরিয়েন্টালিস্ট বিতর্কের অবসান ঘটান? লিখবে কি লর্ড উইলিয়াম বেন্টিং। দেখো নেক্সট ম্যান মেকিং রিলিজিয়ান বা মানুষ গড়ের আদর্শ কে বিশ্বাসী ছিলেন? সঠিক অ্যান্সার স্বামী বিবেকানন্দ। 8 নম্বরের প্রশ্ন 100 দিনের সংস্কার কি? 1898 সালের 11 জুন চীনা সম্রাট কোয়াংসু শিক্ষা সহ অন্যান্য ক্ষেত্রে 103 দিনব্যাপী যে সংস্কার করেছিলেন তা 100 দিনের সংস্কার নামে পরিচিত। অথবা প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? জেমস উইলিয়াম কোলভিল। যদি ভারতীয় বলতো স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় লিখতে। 9 নম্বরের প্রশ্ন ভারতীয় সাইমন কমিশন বর্জন করেছিল কেন? লিখবে সাইমন কমিশনের কোনো ভারতীয় সদস্য না থাকায়। 10 নম্বরের প্রশ্ন কে কবে সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেন? লিখবে 1932 সালে র্যামসে ম্যাকডোনাল্ড। অথবা প্রশ্ন সত্য বিলোপ নীতি কে প্রবর্তন করেন? লিখবে লর্ড ডালহৌসি। 11 নম্বরের প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধান কে ছিলেন? লিখবে হিদেকি তোজো। 12 সুভাষচন্দ্র বসু কাকে পূর্ব এশিয়ায় ভারতের স্বাধীনতা আন্দোলনের জনক বলে অভিহিত করেন? উত্তর লিখবে রাসবিহারী বসু। 13 বেষ্টনী নীতি বা সীমাহীকরণের নীতি কি? লিখবে রাশিয়ায় কর্মরত মার্কিন রাষ্ট্রদূত জর্জ এফ কেন্নান এক প্রবন্ধে রাশিয়ার আক্রমণাত্মক নীতি প্রতিহত করার এবং সোভিয়েত প্রভাবকে সীমাবদ্ধ রাখার যে নীতি পেশ করেন তা কেন্নানের বেষ্টনী নীতি নামে পরিচিত। অথবা প্রশ্ন দেখো সম্মিলিত জাতিপুঞ্জের লক্ষ্য কি? লিখবে ভারী কালের যুদ্ধের নিগ্রহ থেকে আমাদের বংশধরকে রক্ষা করা। 2 সকলের সমানাধিকার প্রতি পুনরায় গভীর আস্থা স্থাপন করা। নেক্সট দেখো ইয়াসের আরাফাত কে ছিলেন? লিখবে ইয়াসার আরাফাত ছিলেন প্যালেস্টাইনের একজন বিখ্যাত আরব জাতীয়তাবাদী নেতা। নেক্সট স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কবে হয়েছিল? 1951 থেকে 1952 সালে। নেক্সট স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? লিখবে আহমেদ বেন বেল্লা। এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানা। তোমরা ভিডিও দেখো লাইক কমেন্ট কিন্তু দিতেই চাও না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অবশ্যই অন করে দাও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।